নতুন ফুটবলারের খোঁজে আইএফএ সহসভাপতি সৌরভ পাল। এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বারুইপুর যোগীবরতলাতে হয়ে গেল অনূর্ধ্ব 13 বয়সী ফুটবলারদের ফুটবল ট্রায়াল। বিভিন্ন কোচিং ক্যাম্পের খেলোয়াড়রা এসেছিলেন এখানে ট্রায়াল দিতে। এখান থেকে নির্বাচিত খেলোয়াড়রা কিন্তু বিশেষ সুযোগ সুবিধা পাবেন ভবিষ্যৎ ফিউচারের জন্য। কি বললেন আইএফএ সহসভাপতি সৌরভ পাল, সেটা জানতে অবশ্যই ভিডিওটা দেখবেন। উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় খেলোয়াড় তারিক আহমেদ, স্থানীয় কোচ হাবিবুর শেখ, ডাইহার্ট ফুটবল লাভার রহিম আলী মোল্লা মহাশয়। মূলত কচিকাঁচা খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে মাঠমুখী করতে যোগীবরতলা ক্লাবের এই প্রয়াস। এবং উপস্থিত ব্যক্তিবর্গরা বললেন আগামী দিনে এই রকম প্রোগ্রাম রাজ্যের বিভিন্ন প্রান্তে করা হবে, যাতে বাংলার ফুটবল আরও উন্নতি হয়। পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট রইল। দাদা, এই যে আয়োজনটা করছেন এই বিষয়ে যদি কিছু বলেন। আমি জাস্ট এই যোগীবরতলা স্পোর্টিং ক্লাব একটা ট্রায়ালের ব্যবস্থা করেছে। এখান থেকে যারা সুযোগ পাবে তারা একাডেমিতে যাবে, একটা ভালো এলিট একাডেমিতে খেলতে যাবে, ভালো ফ্যাসিলিটি থাকবে ওখানে আবার, এবং সেখানে সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা আছে। আধুনিক সুযোগ হচ্ছে একদম পূর্ণ সাইজের খেলার মাঠ, ফ্লাড লাইট, জিম, সুইমিং পুল, পড়াশুনো এবং সব লাইসেন্স কোচ, তার সাথে হচ্ছে আর অন্যান্য কিছু ইন্ডাস্ট্রিয়াল ফেসিলিটিস সবটাই আছে। সেই একাডেমি তারা আজকে এখানে ট্রায়াল প্রোগ্রাম করেছে যোগীবরতলা স্পোর্টিং ক্লাবের সাথে। এখানে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে যারা আন্ডার 13, বিভিন্ন জায়গায় এরকম ট্রায়াল চলছে, 13, 15, 17। এখানে শুধু আন্ডার 13 জানলাম ট্রায়াল হচ্ছে। সেখান থেকে ভালো কিছু প্রতিভাবান প্লেয়ার সুযোগ পাবে এবং তারা আগামী দিন এই এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন একাডেমিতে খেলবে, সুযোগ পাবে। ওই বাংলার ফুটবলের যে জোয়ার এবং এই যে ইউথ ডেভেলপমেন্ট, এটা যে সর্বত্র চলছে, এবং বারুইপুর যোগীবরতলা স্পোর্টিং ক্লাব এরাও যে একটা এত সুন্দর ব্যবস্থা এখানে করেছে এত খেলোয়াড় ট্রায়ালের, তার জন্য সত্যিকারে যে বাংলার ফুটবলের একজন প্রেমিক হিসাবে বলব ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। থ্যাংক ইউ সো মাচ সৌরভ দা। আমরা এদিকে দেখেন, ক্যাম্পে অনেক প্লেয়ার আছে, জোরে বলবেন। আমাদের ক্যাম্পে অনেক প্লেয়ার আছে, জুনিয়র ছেলে অনেক আছে। আমরা আমাদের প্রচেষ্টা নিচ্ছি, যেহেতু আমাদের বাংলা থেকে ফুটবল বাংলার ছেলে হারিয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের সাউথ জোনে তো আমাদের বাংলার ছেলে নেই, সাউথে একদম বাংলা ছেলে নেই। তো আমরা চেষ্টা করছি যদি আমাদের দিয়ে বা আরও সিনিয়র যা সবাইকে নিয়ে যদি আমরা বাইরে থেকে কিছু এই ক্যাম্পের ব্যবস্থা করা যায়। আজকের যে ট্রায়ালটা হচ্ছে সেটা সৌরভদার নেতৃত্বে দিয়ে আজকে আমরা সবাই মিলে ক্যাম্পের এই ট্রায়ালের আয়োজনটা করা। আমরা চাইছি যদি আরও এরকমভাবে যদি আমাদের দ্বারাই যদি কোনো প্লেয়ার উঠে আসে, বাংলা যদি ফুটবল খেলতে পারে, ইন্ডিয়া টিমে যদি চাষি ইন্ডিয়া খেলতে পারে, সেরকম প্রকল্প নিয়ে আমরা। থ্যাংক ইউ সো মাচ হাবিবুর দা। রহিমদার বক্তব্য পড়ে আমরা দেখতে পাচ্ছি তারিক আহমেদ দা, বজবজে জুয়েলের রাজার দাদা সমর্থক। এবারে ওনার খেলা দেখেছিলাম নেহরু কাপ। হ্যাঁ দাদা, নেহরু কাপ এসে তারিকদা বসে আছেন। তারিকদা, এত সুন্দর প্রোগ্রামটা হচ্ছে, আপনার মূল্যবান বক্তব্যটা যদি পেশ করেন। খুব ভালো লাগলো। আমি বারুইপুরে অনেকদিন থেকে জড়িত আছি। বারুইপুর এখানে যে লিগ হয়, ডিস্ট্রিক্ট লিগ বা জানতাম, আমি খেলেছি একবার, 4-5 বার খেলেছি। এখানে খেলার প্রচুর ক্রেজ। এখানে বারুইপুর মনে হচ্ছে কী বলবো, বেঙ্গলের একটা হার্ট ছিল, এখন যদিও নেই। বারুইপুরতে এত ছেলে বেঙ্গল, ইন্ডিয়া এত ছেলে খেলেছে, কিন্তু এখন কেন একটাও ছেলে নেই? একমাত্র ছেলে আছে মোহনবাগানে আইএসএল সুভাষ বললে ক্যাপ্টেন। তারপরে তো আমি আর কাউকেই দেখতে পাচ্ছি না আমাদের, শুধু বারুইপুর নয়, সাউথ থেকে। তো তার জন্য আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি কীভাবে আমাদের সাউথ থেকে আরও ছেলে ওঠানো যায়, আইএসএল ইন্ডিয়া টিম খেলো। সেই চেষ্টা নিয়ে আমরা সবাই আগাচ্ছি, দেখা যাক।
তো তারিকদার মতন প্রাক্তন জাতীয় খেলোয়াড় কিন্তু এখানে বসে আছেন, আমরা খুব গর্বিত এবং আনন্দিত। রহিমদা কি বলবেন, তারিকদা সৌরভদার মতন লোকজনদের সঙ্গে বিশেষ কিছু এত বলার সুন্দর নেই, প্রোগ্রাম করছেন। এটুকু বলবো যে আজকে যে ক্যাম্পটা হচ্ছে এটা খুব ভালো উদ্যোগ এবং সেটা পুরো কৃতিত্ব আমাদের সৌরভদা, আমাদের প্রিয় দাদা সৌরভদা। তিনি শুধু আইএফের সহসভাপতি নয়, মানে সাধারণ সমিতির মেন কর্ণধার এবং ফুটবল পাগল লোক, খুব ভালো লোক। মানে এমন মানুষ যদি ময়দানে থাকে, আশা করি ময়দান আরও উন্নত হবে। তাকে আমরা আজকে আমাদের যোগীবর্তনা মাঠে পেয়েছি এবং তারই উদ্যোগে আমাদের এই ক্যাম্প মানে হচ্ছে আন্ডার-13 এবং এখান থেকে যারা চান্স পাবে, ওনাদের যারা আছেন কোচেরা, তারা এখানে আছেন সবাই। তা এখান থেকে যাদের পছন্দ হবে তাদেরকে নিয়ে মেন আবার ট্রায়াল হবে, সেটা আমাদের সাধারণ সমিতির মাঠে হবে। সেখান থেকে যারা চান্স পাবে তাদের আশা করি তাদের লাইফ ঘুরে যাবে। একদম যেটুকু পরিকল্পনা শুনেছি, খাওয়া দাওয়া ফ্রি, লেখাপড়া ফ্রি এবং ওখানে সুইমিং পুল, জিম থেকে আরম্ভ করে সব কিছু আছে। পরবর্তীকালে যে প্র্যাকটিস করার পর তারপর যে চান্স পাওয়ার যে জায়গাটা থাকবে, সেখানেও ওরা এলিট গ্রুপে যে ক্লাবগুলো আছে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেবে। একটা বড় পরিকল্পনা আছে। এটুকু বলবো যে এখানটা সাকসেসফুল হবে এবং শুধু আমাদের বারুইপুরে নয়, ওনারা সারা পশ্চিমবঙ্গের আরও অনেক জায়গায়। রহিমদা, আমি আমার দক্ষিণ বাসাত কলেজ মাঠে একটা টুর্নামেন্ট করেছিলাম, আপনাকে একটা ভিডিও দেখিয়েছিলাম। সেই টিমের কোচও এসছে, চম্পাহাটি ফুটবল ক্লাব, 14 বছরের ছেলে। তা মোটামুটি ওদের ক্যাম্পটা যদি আপনারা দেখেন, অনেক ভালো ট্যালেন্টেড ছেলে আছে, প্রত্যেকটা ছেলে। না, ওদের 4 জন এসছে 13 বছরের। আমি আপনাকে ভিডিওটা ফের আবার সেন্ড করবো, তারিখটাকেও দেখাবেন। অসংখ্য ধন্যবাদ রহিম দাকে। খেলে আসলাম আর এই গার্লস টিম থেকে আমরা ম্যাচ খেলাম। আপনাদের সাধারণ সমিতি যারা ছিল আরও ছিল কোচটা, আমি কোন জায়গা আপনাদের ক্যাম্পটা, ওটা বলুন। মানে অনেক দূরে সোনারপুর খেয়াদাও আছে। ভালো খাবার আমার নাম্বারটা নিয়ে রাখুন, মানে দাদার সাথে যোগাযোগ রাখবেন। 310648 ব্যাস, দাদা দাদার সাথে যোগাযোগ রাখবেন। রহিমদা বলে দাও, দাদা একটু বলে দাও, ভালো টিম এটা বললাম। তাহলে নাম্বার আছে? হ্যাঁ আছে তো, ব্যাস তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। ট্রায়ালে কিন্তু এই দুজন দাদা রেফারিং ম্যাচের দায়িত্ব আছেন, পরিচালনার দায়িত্ব আছেন। কেমন লাগছে আপনাদের? আমাদের অঞ্চলে বলছি, বিশেষ করে এইসব খেলাধুলাটাকে খুব নষ্ট হয়ে গেছে। আমি চাইছি এই পরিবেশটা আসলে আরও খুব ভালো লাগবে, কারণ সব জায়গার ছেলে আসলে আমাদের অঞ্চলেও ছিল, সেই সব থেকে আরও শিখুক। আমি চাই পরিবেশটাকে সুন্দর হোক, আমাদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে, খেলাধুলার লাইফ থেকে সরে গেছে। আর সেই জন্য বলছি, আমার কাছে এটা আর খুব আনন্দদায়ক লাগছে, কারণ এই খেলাটাকে বাচ্চাদের ব্যাপার, তো এ থেকে আরও জীবনেরা বড়ো হোক। আর এটাই আমার কাছে। আপনার নাম? আমার নাম কার্তিক। আচ্ছা, আপনার চেনা লাগে? হ্যাঁ, আগে খেলতেন না? সব একই রাখে খেলতেন তো। ওই পরিবেশটা, এই ব্যবস্থাপনা কেমন লাগছে? বারুইপুরের মতন জায়গা হচ্ছে, এই বারুইপুরে আগে একটা ফুটবলের ক্রেজ ছিল, এখন হয়তো তেমন কিছু নেই, লিগও হয় না মনে হয়। হ্যাঁ, কিন্তু হচ্ছে হোক, কিন্তু লিগ তো এখন প্রায় বন্ধ। ডিস্ট্রিক্টে যে লিগটা হতো সেটা বন্ধ। তো সে বিষয়ে যারা দায়িত্ব আছেন তাদের দৃষ্টিপাত আকর্ষণ করছি। আর সৌরভ পাল, তিনি স্বয়ং এসছেন, আইএফের সহসভাপতি, তার নিজস্ব ক্লাব সাধারণ সমিতি, তিনি কিন্তু আমাদের ব্রাইট দিয়েছেন। তো আমরা চাইবো এইভাবে বাংলার ফুটবল এগিয়ে যাক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠুক। প্রত্যেকে ধন্যবাদ। এবং কচিকাচারা এসছেন, তাদের গার্জেনদের সঙ্গে সেটাও দেখাচ্ছি। ইভা টিভি, ফেসবুক, EVA টিভি, ফেসবুক এবং ইউটিউব, ঠিক আছে। হ্যাঁ, এখন আবার 20 আর সকাল 8টা লুইসকে বুলাও না, লুইস হাই বোধা শুরু করো না। ইনি কিন্তু মূল কোচ, রহিমদা, ইনি মানে মূল কোচ। হ্যাঁ, লুইস। সেশন হচ্ছে, পাশাপাশি সব কর্মকর্তা থেকে শুরু করে
সবাই দাঁড়িয়ে আছে। হয়ে গেছে। আমার ছবি তুলে ছবি তুলে দেবেন, দাঁড়াও, এটাই মাঝে ছবি পেয়ে যাবে। সবার উঠছে দিদিই হচ্ছে। ফিরোজদা আপনার বাচ্চারা এসছে এখানে, সিলেকশন হয়েছে, কেমন লাগছে এখানে? কে পাঠিয়েছিল? ভিডিওতে অ্যাড দেখলাম দিয়েছিলাম। কটা বাচ্চা এসছে আপনার? 4টে আচ্ছা, আপনি এখানে আসলেন, আপনার খেলোয়াড়দের নিয়ে কেমন লাগলো? সিলেকশন হয়েছে না নাম নিয়েছে? 4টে প্লেয়ার কিনেছিলাম, 4টে প্লেয়ারই নাম নিতে সিলেকশন হয়েছে, আশা করি সিলেকশন পাবো। আপনি তো সবসময় ফুটবল নিয়ে পড়ে আছেন, দেখতে পাচ্ছেন, এই নিয়ে অনেক টুর্নামেন্ট খেললেন, আশা করি আপনার ক্যাম্প আরও এগিয়ে যাবে। তো পরিবেশটা কেমন লাগলো? এখানে তো বিভিন্ন সুন্দরই পরিবেশ, খুব নক্ষত্র দেখলাম, একটা খেলার পরিবেশ। আইএফএ সব থেকে শুরু করে প্রাক্তন ইন্ডিয়ান প্লেয়ার, ভালো লেগেছে। ভীষণ। তো ফিউচারে আপনি এগিয়ে যান, সেটাই আমরা চাই, আর আপনার পাশে তো আমরা আছি সবসময়। চান